আজকে মিজানুর রহমান আজহারীর সম্মান এত কেন? মিজানুর রহমান আজহারীর কোরআনের মাহফিলের লোক কেন এত হয়? বাংলাদেশের অনেক বক্তাদের মাহফিলের লোক হয় না, এই জন্য অনেক বক্তাদের ঘুম হারাম। বিশেষ করে বামপন্থীদের বক্তা যার নাম হচ্ছেন গিয়াসউদ্দিন তাহিরি, এই গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য শোনা আমাদের মুসলমানদের জায়েজ নাই। কথা কোন ঠিক না? যার কোরআনের বক্তব্যের মধ্যে আল্লাহর কোন কোরআনের কথা নাই, যার বক্তব্য হচ্ছেন পীরের কাছে চাওয়া, জোরে কোন ঠিক না? মরা ব্যক্তিদের কাছে কবরের মধ্যে যায় চাওয়া, এমন জিকির করে যেই জিকির কোন উলামায়ে কেরাম সমর্থন করে না, কোন মুহাদ্দিস মুফতি সমর্থন করে না। আর এই গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামদেরকে বারবার টার্গেট করে। আমাদের বাংলাদেশের কিছুদিন আগে একজন হক্কানি আলেম, যার নাম এত বড় একজন জনপ্রিয় শেখ আহমদুল্লাহ, যার নাম, তাকে নিয়ে টার্গেট করে কত বাত্রা আজে বাজে কথা বলল। এখন বাংলাদেশে মিজানুর রহমান আজহারী বাংলাদেশের ইসলামিক স্কলার, সারা বাংলাদেশের যুবকদের আইডল, ভালোবাসার একজন প্রদীপ। এই মিজানুর রহমান আজহারীর মাহফিল যেখানে হয়, বাংলাদেশের দুইটা বিভাগে হয়েছে, দুইটা বিভাগে প্রায় 20-30 লক্ষ লোকের সমাগম হয়। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিকদের ঘুম হারাম করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি বলি এটা মিজানুর রহমান আজহারীর ব্যক্তিত্বের কোনো পরিচয় নয়, এটা তার কোনো জনপ্রিয় নয়। মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা আল্লাহ দিয়েছেন কোরআনের কারণে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আজকে সেই কোরআনটা যদি আপনার আমার জীবনে যদি বাস্তবায়ন হয়ে যায়, ভাই আপনার কসম করে বলি আপনার সম্মানের এরকম থাকবে না। আল্লাহর কোরআনের মতো দামি জিন্দেগি আপনারও বানিয়ে দিতে পারে। এই কোরআনের সাথে সম্পর্ক কার কার হবে? তুই হাত উঁচু করে একটু আল্লাহু আকবার বলে দেখাই দেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। মারহাবা কর। আল্লাহ বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও। আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়িও না গো ভুল, কোরআন পার করিবে ফুল সিরাতের পুল। আরে জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে, একটি ছেলে আলেম হলে, পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে মধুর শয়তান, ভেঙে যাবে মধুর শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মারহাবা। আমি সেই থেকে 2 মিনিটে ঘটনাটা বলেই আমার ওয়াজ আমি সমাপ্ত করব। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার 3 দিনের দাওয়াতের সফর শেষে ঘরে ফিরলেন। রাসূলের মুখগুলো শুকান, রাসূলের কাপড়গুলো একেবারে ময়লা হয়ে গেছে, কেমন যেন চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢোকার আগে খাদিজাকে সালাম দিয়ে দিলেন। খাদিজা দরজা খুললেন, সালিক স্বামীকে রিসিভ করে নিলেন, দস্তরখানা বিছাইয়া দিলেন। ওগো নবী, আমার ঘরের ভিতরে 3 দিন খাবার ছিল না, পানি ছাড়া কিছুই ছিল না। আপনি তো ঘরের মধ্যে কোনো খাবার রেখে যান নাই। 3 দিন খাবার ছিল না আমি খাদিজার ঘরে, অথচ মক্কার জমিনে
সবথেকে কোটিপতিদের মধ্যে অন্যতম কোটিপতি বিজনেসম্যান হলেন হযরতে খাদিজা। টাকার বস্তার বিছানার মধ্যে তিনি শুয়ে থাকতেন এক সময়, কিন্তু সমস্ত সম্পদ আল্লাহর নবীর পায়ের কাছে বিছিয়ে দিয়েছেন। আল্লাহর নবী ইচ্ছামতো দিনের রাস্তায় বিলীন করে দিয়েছেন। একটা দিনের জন্য খাদিজা কোনদিন নবীকে অবজেকশন করে নাই যে আল্লাহর নবী এত সম্পদ দিলাম কোন কাজে ব্যয় করলেন, জীবনে বলে নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এ মায়ের জাতিরা, কোন মা যদি স্বামীর বাড়ি থেকে একটা মোটরসাইকেল নিয়ে আসে, এই মোটরসাইকেলের মশানে 2 বছর কথার মশান। কথা আমার জানা মতে এখন ইদানিং কিছু বউয়েরা শ্বশুরেরা ঘরের জামাই একে ঘর সাজাই দেয়। ঘর সাজা মানে খাট, টেলিভিশন, তারপরে একেবারে বাথরুম টয়লেট থাকি বদনা থাকি শুরু করে দিয়ে সব। ঝগড়া যখন লাগে বউ কয় তুই নিচত ঘুমা, মোর বাপের খা। স্বামী বরাবর এসি হয়ে গেছে, খাট তো আমার টাকার না, খাট তো আমার শ্বশুরের। এ যদি না থাকতে দেয় আমি থাকবো কোথায়? এতিম হয়ে যায়। জোরে কর ঠিক। আমার মায়ের জাতিরা রে, খাদিজার এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত সম্পদগুলো আল্লাহ নবীর পায়ের কাছে বাসর রাত্রে বিছিয়ে দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বলে খাদিজা এগুলো কি? বলে আমার সমস্ত সম্পদের চাবি আপনি নবীর পায়ের নিচে বিছিয়ে দিলাম। বলে আমি কি করব? বলে আপনার ব্যাপার। আল্লাহ রাসূল সমস্ত সম্পদগুলো ইসলামের খাতিরে তিনি বিলীন করে দিয়েছেন। মৃত্যুর সময় খাদিজা আর একটা মরণের কাপড়ের কাপড় কিনবে এইটুকু সামর্থ্য আল্লাহর রাসূলের ছিল না। আল্লাহর নবীর পরনের 2টা চাদর, পুরনো চাদর আল্লাহর রাসূল খাদিজার জন্য হাদিয়া দিয়ে দিলেন। খাদিজা, আমি বিশ্ব নবী, আমার পরনের 2টা চাদর তোমার মরণের পরনের কাপড় বানিয়ে দিলাম। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটা নরম করে দিবেন বাবা, এক ফোঁটা চোখের পানি আপনার আসতে পারে। খাদিজা 3 দিনের খাবার নাই, এগুলো দস্তরখানা বিছাইলেন কেন? তাহলে কোন খাবার দিবেন। খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘরের 5 মিনিট আসার আগে মদিনার একজন আনসার মহিলা 1 গ্লাস দুধ আর খেজুরের দানা কয়েকটা দিয়ে গেল। আমি খাইতে চেয়েছিলাম, আপনার কথা খেয়াল করে খাই নাই, আপনার জন্য রেখে দিয়েছি। আপনি এই দস্তরখানার মধ্যে গ্লাসের দুধ পেশ করে দিলাম, খেজুরের দানাটুকু দিলাম, পেশ করে দিলাম, খান। আল্লাহ নবী ক্ষুধার পেট নিয়ে যখন খেজুরের দানাটা মুখের মধ্যে নিবে, খাদিজার কথা খেয়াল পড়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে খাদিজা রে, আমি এই খেজুরের দানাটা মুখে দিয়েছি, আমি মুখে দিয়ে চাবাবো এমন সময় আমার তোমার কথা খেয়াল পড়েছে। আমার মুখের ভিতর থেকে আমার মুখের লালা পড়া খেজুরের দানাটা আমি বাহির করে তোমার মুখিয়ে দিলাম। আগে তুমি খাবা, তারপরে আমি বিশ্ব নবী খাবো। এটাই তো আমার নবীর সুন্নত। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এ খাদিজা, আমি বিশ্ব নবীর মুখের ভিতর থেকে বাহির করে আমি তোমারে দিলাম, তুমি আগে খাও। 1 গ্লাস দুধ হাদিয়া পেয়েছি, এই দুধটা তুমি আগে হাফ গ্লাস খাও, আমি খাই। এমন জীবন যদি আল্লাহ তাআলা কোন পরিবারের ভিতরে দেয়, আল্লাহর কসম করে বলি বাবা, ওই পরিবারের টাকা লাগবে না, এসি লাগবে না, এয়ার কন্ডিশন লাগবে না, দামি দামি গাড়ি বাড়ি লাগবে না। ওই পরিবারটা আল্লাহর জমিনে সব থেকে বড় দামি পরিবার। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। আর যেই পরিবারের স্বামী স্ত্রীর দাও পুরান, এই একটা কয় ওই আরেকটা, আল্লাহু আকবার, ওটা টাকার গোষ্ঠী কি লাগে, কথা কথা ঠিক আছে। এই জন্য আপনার কলিজার টুকরো মেয়েটা দিবেন, কারো সম্পদ দেখে দিবেন না, চরিত্র দেখে দিবেন। আল্লাহু আকবার বলেন। যে ছেলেটা নামাজি, যে ছেলেটা দিনদার, যে ছেলেটা দিনদার পরহেজগার, আমি আমার কলিজার মেয়েটাকে তাকে দেব। টাকা দেখে দিবেন, টাকা সুখ নয়। জোরে বলুন ঠিক।